والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى
جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه توحيدك अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नाम निशा हमारा बलगल उला बिकमालिही এই রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে কোরআনের মহব্বতে সবাই প্যান্ডেলে অনেক জায়গা আছে, আপনারা পেছনে চলে যান। ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন, প্রশাসনের থেকেও যারা একটু খেদমতে আছেন, আল্লাহর ওয়াস্তে রাস্তায় কোনো লোক যেন দাঁড়িয়ে না থাকে, সবাইকে প্যান্ডেলে ঢুকায় দেন। কেউ কোনো আওয়াজ দিবেন না, সবাই প্যান্ডেলে যান। আর আপনারা যে এই যে স্টেজের ডান পাশে আপনারা বসে চিল্লাইতেছেন, স্টেজের লোকগুলো সরে যাবে কেন? আপনারা সামনে আসেন, আপনারা সামনে বসেন। এরা সব মেহমান উলামাই কেরাম, কেন এদেরকে আপনারা চিল্লাচিল্লি করেন নিচের থেকে? একটু কষ্ট হলেও পেছনে চলে যান। আর ময়দানে সবার সাথে মিলে বসলে একটা বরকত আলাদা। আপনারা স্টেজের সামনে বসলে ভালো হবে। বেয়াদবি মাত্রায় কেউ বরদোয়া দিয়েন না। মাহফিলের সুশৃঙ্খল পরিবেশের জন্য কথাগুলো বললাম। যারা দাঁড়িয়ে আছেন আপনারা নিজ জিল্লায় বসে যান, রাস্তায় কেউ থাকবেন না, সবাই ময়দানে চলে যান। আল্লাহ মাহফিল কবুল করুন, মাহফিল আল্লাহ কবুল করুন, আল্লাহ তাআলা মাহফিল হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুন। এর পেছনে যারা যতটুকু সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করে নিন। কেউ আমরা আওয়াজ না দেই, চুপচাপ। মাহফিলের বরকত যেন নষ্ট না হয়। আমরা বহুদূর থেকে কষ্ট করে সওয়াবের নিয়তে আসছি, এই সওয়াব থেকে যেন আমরা আমাদের আচরণে বঞ্চিত না হই। আল্লাহ আমাদের কামিয়াবি দান করুন। এ মাহফিলের পেছনে যাদের যতটুকু শ্রম, ত্যাগ, টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছেন, পরামর্শ যারা দিয়েছেন, কথার মাধ্যমে যতটুকু সহযোগিতা করেছেন, আপনারা কষ্ট করে যারা এখানে এসেও মাহফিলকে সুন্দর করেছেন, আল্লাহ প্রত্যেককেই এর প্রতিদান দান করে দিন। এ ময়দান থেকে আল্লাহ কাউকে খালি ফেরত না দেন। আল্লাহ আপনি সকলের সিনার ভেতরে হেদায়েতের বাতি জ্বালায় দেন। আল্লাহ এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? দিল থেকে খুশি? এরকম কোরআনের মাহফিল হোক আপনারা চান তো? না গানের প্যান্ডেল হোক এটা চান? আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। মাহফিল চাইলেই হবে না, এর পেছনে আমাদের একটু দোয়াও করা দরকার। দোয়া করতে রাজি আছি তো? দোয়াও করবো এবং যে কোনো সময় সহযোগিতার হাতও আমরা বাড়ায় দিব সাধ্য মতো। রাজি আছি? সবাই রাজি? বেয়াদবি মাপ চেয়ে নিলাম, কারা কারা রাজি একটু হাত দেখাবেন? হাতটা উঁচু করে দেন, লাইক করেন সবাই। আঙ্গুলগুলো ফাঁকা করেন। আঙ্গুল ফাঁকা হয়েছে? আমার দিকে তাকায় ওইভাবে একটু নাড়া দেন তো। সবাই হাতটা নাড়েন, ভালো করে নাড়েন।
আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ডান হাতটা যদি পকেটে যায় আর পকেট থেকে বড় একটা নোট এই কোরআনের খেদমতে দিতে রাজি? ইনশাআল্লাহ। দিল চাইলে দিবেন, যার দিল চায় না তার থেকে আমিও চাই না। যার দিল চায় ওই বান্দা 5 টাকা দিলেও বহু বরকত হবে, যার দিল চায় না তার থেকে 1 লাখ টাকা আনলেও বরকত হবে না। অতএব যার দিল চায় 1 খুলি রুমাল ব্যাগ নিয়ে যাবে, আপনারা আল্লাহর মহব্বতে দিতে সবাই প্রস্তুত? তাহলে পকেটে সব থেকে বড় নোটটা দিবেন, রাজি ইনশাআল্লাহ? তাহলে পকেটে হাতটা ঢুকায় দেন, আর একজনের পকেটে যেন না যায়। واحلل عقدة من لساني يفقهوا قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد মাদ্রাসায়ে রহমানিয়া হাজারীগঞ্জ জাহানপুরবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন 13 ফেব্রুয়ারি 2017। মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকা কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাকে আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসূল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজাম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबुव्वत, फख्र मौजूदात, सय्यदुल मखलूका, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল আহজাব এবং সূরা হাশরের ভেতর থেকে
দুটো আয়াতংশ তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, জিব্বা নারায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। কোরআন এবং হাদিসের আলোকে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় আপনাদেরকে শুনবার মতো হিম্মত, তৌফিক, ধৈর্য আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, ও সমস্ত জিনিসকে চূড়ান্ত ভাবে আঁকড়িয়ে ধরো যাহা নবীজি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছেন। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, ও সমস্ত জিনিস থেকে তোমরা দৃঢ়তার সাথে ফিরে যাও যার থেকে নবীজি ফিরবার জন্য বারংবার তাগিদ করেছেন। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুটো জিনিস তোমাদের মাঝেই রেখে যাচ্ছি, চূড়ান্ত ভাবে দৃঢ়তার সাথে যদি অক্টোপাসের মতো আঁকড়িয়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, জাহান্নামী হবে না। দুটো জিনিস, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নম্বর আল্লাহর কিতাব কুরআন, দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আপনারা যদি দিল ভরে দোয়া করেন, আল্লাহ তাআলা যদি একটু তৌফিক দান করেন, দয়ার নজর দিয়েই তাকান, তাহলে কিছু কথায় আয়াত হাদিসের আলোকে আমি বলার শক্তি পাবো, সাহস পাবো। সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, তবে বান্দারও দোয়ার দরকার। আপনাদের সকলের যে দোয়ার প্রয়োজন তার থেকে আমি একার দোয়ার আরো বেশি প্রয়োজন। আমরা সবাই আখিরি মোনাজাত করে বিদায় হব নাকি তার আগেই যাব? আওয়াজে বোঝা যায় ভেজাল আছে। বলার মানুষ, শহর এলাকার মানুষ, আবারও জিজ্ঞাসা করছি, এই ভলান্টিয়ার ভাইরা কোনো আওয়াজ দেন কেন? লাঠি না হাতে আছে? জিব্বা দিয়ে কোনো আওয়াজ নাই, ইশারায় কাজ করেন, আবারও চিল্লাই, শুনেই না। এই ফেলার বন্ধ করো, মোবাইলটা পানি ফেলো। একটা গজব, এগুলো সব গজব। আপনাদের কি বলবো, বড় আশ্চর্য ব্যাপার। আপনারা নিরপেক্ষ ইমানের সাথে কোনো দালালি টালালি নেই। একটু আমাকে বলেন তো, আমার চেহারা আপনার মা, আপনার বোনেরা দেখা যায় আছে? হ্যাঁ, ছবি তোলেন কেন? কোন দরকার আছে? ছবি তুললে 5 টাকা পাবেন? আমি পাবো? প্রধানমন্ত্রী দেখবে আমার? তো কেন খামোখাই ছবি তুলেন? একান্ত যদি আপনি জরুরত মনে করেন, কি জরুরত? নাজায়েজ পন্থার জরুরত ছাড়া আমি আর দেখি না। এখানে আসছেন সওয়াবের জন্য না গুনাহ করার জন্য? এত একটা দামি প্যান্ডেলে বসে গুনাহ করেন তো কি নিয়ে যাবেন? আমার তো কিছু বুঝে আসে না। তাও তো ছোট গুনাহ না, কবিরা গুনাহ হচ্ছে অনর্থক এই ছবি তোলা। সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ সব এই তালে চলতেছে। শুধু এখানে কেন, ওই বাইতুল্লাহর কিনারায় গিয়েও সেই ছবি মোবাইল। মদিনার রওজায় দাঁড়াইলে চোখের পানি চলে যায়, অথচ সেখানেও দাঁড়ায় কিছু মানুষ শুধু মোবাইল মোবাইল মোবাইল। এ দেশে এসে আরো উল্টা পাল্টা করে, কারণ ওখান থেকে বরকত কিছুই পায়নি। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন।
আমি অন্তর থেকে কথা বলছি, আপনারা দোয়া করে যাবেন না দোয়ার আগে যাবেন? বলার মানুষ ভালো, আমি আগের থেকে শুনেছি, আজকে একটু এটা মোনাজাতে দেখব। আর আমি যদি একটু উল্টা দেখি, এটা মনে করেন এই বিশাল আর এক প্যান্ডেলে বলে দেব যে বলার মানুষ এই অবস্থা। বুঝেন নাই? আমরা মোটামুটি সাংবাদিক কম না, আমার কোনো সার্টিফিকেট নাই, বাট সাংবাদিকরা যা না পারে আমরাও কম পারি না, আল্লাহর শুকর। অতএব আবারও জিজ্ঞাসা করতেছি, মোনাজাত দিয়ে যাবেন না তার আগে যাবেন? সবাই আল্লাহ কিন্তু শুনতেছেন আপনার আওয়াজ। দোয়াটা করে যাবেন, তার আগেই যাবেন? আল্লাহ সব ভাইকে তৌফিক দান করুন। এবার একটা রেজাল্ট বলে দেই, আধা মিনিট। 2 ঘন্টা বয়ান শোনার পরে 2-2.5 ঘন্টা যারা বয়ান শুনে 5 মিনিটের ধৈর্য ধরে যারা দোয়াটা করে যায় না, আমি বলবো তারা চূড়ান্ত নির্ভেজাল কপাল পোড়া। এই বান্দা যে কপাল পোড়া, এতে কোনো ভেজাল নেই, এবং টপ লেভেলের কপাল পোড়া। এখানে কত উলামায়ে কেরাম, আমার আপনার হাজারো উলামায়ে হযরতদের মাথার মুকুট, ঐতিহ্যবাহী বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের সকলের মুরব্বী, আমার মুরব্বী। মজলিস বড় দামি, এক বরকতময় মজলিস। এত আল্লাহওয়ালায় ময়দানে বসা, সাদা দাড়িওয়ালা তালিবুল ইলম। আপনাদের ঈমান কি বলে কি কারো আমিন কবুল হবে না? অতএব এই আমিন কবুলিয়াতের দরজায় রেখে 2-4 ঘন্টা বয়ান শুনে যারা 5 মিনিটের ধৈর্য ধরে মোনাজাতটা দিয়ে গেল না, আজকেই আপনারা তাদের কপালে রেজাল্ট দিয়ে দিবেন তারা চূড়ান্ত কপাল পোড়া। আজকে টের পাওয়া যাবে আজকে মোনাজাতের আগ মুহূর্তে কারা চূড়ান্ত কপাল পোড়া। আল্লাহ আমাদের কপাল পোড়ার ভাগে না রেখে ভাগ্যবান হিসেবে কবুল করুন। আমার আলোচনার আয়াতের মূল 2টা কথা নিয়ে শুরু এবং শেষ। প্রথম কথা হলো নবীজি দুনিয়াতে কি নিয়ে আসলেন। দ্বিতীয় কথা হলো নবীজি পৃথিবীর থেকে কি রেখে চলে গেলেন। মাঝখানে আমরা কি করব? এই দুটো কথা দিয়ে বয়ান শুরু আর শেষ। এমন কিছু কথা আল্লাহ আমাকে বলার মতো তৌফিক দান করেন, যে কথা আমার আপনার সকলের ইহকালে শান্তি, পরকালের মুক্তির সন্ধান এবং পাথেয় হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। কথা দুটো, 1 নাম্বার, নবী কি নিয়ে জমিনে আসলেন, কি রেখে জমিন থেকে চলে গেলেন। প্রথম কথার জবাব হলো নবীজি দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? 5 মিনিট পরে ভুলে যাবেন। আবার বলেন, নবী কি নিয়ে আসলেন? উত্তম আদর্শ নিয়ে আসলেন। 2 নাম্বার কথা হলো নবী কি রেখে পৃথিবীর থেকে চলে গেলেন, তার জবাব 2টো জিনিস রেখে চলে গেলেন। কতটা জিনিস? 2টো জিনিস। 1 নম্বরে কোরআন, 1 নম্বরে সবাই বলেন 2 নম্বরে 1 নম্বরে 2 নম্বরে। এবার একটু ভালো করে শুনেন। আহা, নবীজি কি বললেন? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাব কোরআন, আল্লাহ তাআলার স্বীয় রাসূলের সুন্নাত। নবীজি কি বলছেন? হাদিস না সুন্নাত? তাহলে 2টা জিনিস, কোরআন আর রাসূলের সুন্নাত। আবারও মুখস্থ করতে হবে। নবী কি নিয়ে আসলেন? নবীজি কি নিয়ে আসলেন? উত্তম আদর্শ নিয়ে আসলেন। কি রেখে চলে গেলেন? 2 জিনিস, কোরআন
সুন্নাত। কোরআন সুন্নাত। কার সুন্নাত? না কোন পীর সাহেবের বানানো, কোন রাজনৈতিক দলের নেতার সুন্নাত? কার সুন্নাত? সুন্নাত শব্দটা কোন পীরের আমদানি করা? এই শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের শব্দ, হাদিসের ইবারত। তাহলে নবীজি কি নিয়ে আসলেন? কি রেখে চলে গেলেন? কোরআন সুন্নাত। এই কিন্দিমু কোরআন কার সুন্নাত? নবীজির সুন্নাত। কার সুন্নাত? নবীজির সুন্নাত। এবার যারা চিল্লায়া বলছেন কোরআন হাদিস, নবী তো বলতে পারতেন কোরআন আর হাদিস, পারতেন না? নবীজি হাদিস না বলে সুন্নাত বললেন কেন? যথেষ্ট পরিমাণে এই বিষয়ে আপনারা বিস্তারিত আলোচনা আমার আগে যিনি আলোচক নোয়াখালীর থেকে আগত তিনি করেছেন। আমি সংক্ষেপে একটু জবাব দিয়ে যাচ্ছি, যেহেতু হাদিস আমি পড়েছি, আমার হক একটু আছে, অল্প আলোচনা অল্প টাচ দিয়ে যাচ্ছি। নবীজি সুন্নাত বললেন, হাদিস কেন বললেন না? তার দুই জবাব। নবীজি কোরআন সুন্নাত বলেছেন, কোরআন হাদিস বলেন নাই, হাদিস বলেন নাই, সুন্নাত বললেন। হাদিসও নবীজি, সুন্নাতও নবীজি। কিন্তু নবী হাদিস না বলে সুন্নাত বলার কয় কারণ? দুই কারণ। এক নাম্বার কারণ, কোরআন শরীফ এমন একটি কিতাব, জামিউল উলুম, এটা ইলমের এক ভান্ডার। এটা এমন একটি কিতাব, পৃথিবীর দর্শন, ইতিহাস, বিজ্ঞান, টেকনোলজি যা আছে সবকিছু কোরআনে দেওয়া আছে। এক কথায় আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যার কাছে যত ইলম ছিল, আল্লাহ তাআলা সব ইলম জমা করে কোরআনে দিয়ে দিয়েছেন। তাহলে কোরআন এমন একটা কিতাব, এমন এক সমুদ্রের নাম, কোরআন বললে হাদিস বলার প্রয়োজন বাকি থাকে না। কারণ হাদিস ভিন্ন কিছু না, কোরআনেরই ব্যাখ্যা। কোরআন বুঝতে হলে হাদিস বুঝতে হবে। তাহলে কোরআন বলার পরে হাদিস বলার প্রয়োজন বাকি থাকে না। হাদিস ভিন্ন কিছু না, কোরআনেরই ব্যাখ্যা। আর একটু ভালো করে বুঝি, সারা পৃথিবীর বেঈমানের জন্য দেখেন, হাদিস বন্ধ করো, হাদিস বন্ধ করো, হাদিস বন্ধ করো, আজ পর্যন্ত কোন বেঈমানের মুখে আমি শুনিনি। সমস্ত বেঈমান বলে কোরআন বন্ধ করে দাও, কোরআনের মাদ্রাসায় তালা লাগায় দাও, কোরআনের তাফসির মাহফিলে 44 জারি করো, কোরআনের বক্তাদের জিহ্বায় কষ্টেপ লাগাও, কোরআনের মাইকের তার কেটে দাও, সাউন্ড বেড়ে দিলে কোরআনের মাইকের আওয়াজে সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি হয়। আল্লাহর কসম করে কথা বললে বিশ্বাস করতে হবে, না ঈমানের দুর্বলতা প্রমাণিত হবে। আল্লাহ তাআলার শপথ করে বলছি, আমার দেশের সোনার ছেলেদের লেখাপড়া কোরআনের আওয়াজে বন্ধ হয় না। আমার দেশের সোনার ছেলেদের লেখাপড়া বন্ধ হওয়ার পেছনে একমাত্র কারণ টেলিভিশন আর ক্রিকেট খেলা। সত্য বললে আপনারা আওয়াজ দিবেন সত্য, মিথ্যা বললে আমাকে ধরে বসবেন। আমরা এদেশের আদর্শবান মুসলিম নাগরিক, এটা আমাদের বদনাম না সুনাম? তাহলে আমরা পাক পবিত্র মানুষ, আমাদের আওয়াজ হবে সবার ঊর্ধ্বে। আমরা এদেশের আদর্শবান মুসলমান নাগরিক, আমাদের জীবনে কোনো দুর্নীতির কালিমা নাই, আছে? ডাকাত চোরের মামলা, চুরির মামলা, ডাকাতের মামলা। আমরা নিষ্কলঙ্ক মানুষ, আদর্শবান মুসলিম নাগরিক দেশে। আমরা আহলে হক। আমার কথা বুঝেন? আমরা আহলে বাতিল না। আমরা কি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল, আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর ব্যাপারে মন্তব্য করি না, কোন সাহাবা ইকরামদের ব্যাপারে মন্তব্য করি না,
আমরা আহলে হক, আমরা কোন আউলিয়া কেরামদের ব্যাপারে উল্টো কথা বলি না। আমরা আহলে হক, আমরা জবান দিয়ে কাউকে গালাগালি করি না। যারা নবীদের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলেন তারা আহলে বাতিল। কোন সন্দেহ আছে? আওয়াজ দিবেন সিংহের মতো, দিবেন না তো চুপ থাকবেন। আমরা আহলে হক না বাতিল? যারা নবীদের ব্যাপারে কথা বলে তারা আহলে হক না বাতিল? যারা সাহাবা ইকরামদের বিরুদ্ধাচরণ করে তারা আহলে বাতিল। কথা বলেন না কেন? যারা আউলিয়া ইকরামদের বিরুদ্ধাচরণ করেন তারা আহলে বাতিল। ঠিক কিনা বলেন? যারা তাবলীগের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। যারা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। যারা জিকিরের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। যারা কওমি মাদ্রাসা দেওবন্দীদের বিরুদ্ধাচরণ করে তারা আহলে বাতিল। যারা জবান দিয়ে মানুষকে গালি দেয়, কাফের কাফের বলে কথা বলে, এরা আহলে বাতিল। আমরা আহলে হক, আমরা গালি দেওয়ার পক্ষে নয়, আমরা কাউকে মার দেওয়ার পক্ষে নয়, আমরা গালি শুনবো দিব না, আমরা মার খাবো দিব না। কারণ নবীজির আদর্শে কোনো গালির সবক নাই। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদের এই হকের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ বলেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল। বাতি যখন জ্বলবে অন্ধকার দূর হবে, এটাই বাস্তবতা। অন্ধকারের জন্য কোনো হরতাল ডাকার দরকার নাই, অন্ধকার দূর করার জন্য কোনো লাঠির পিটাপিটির দরকার নাই। বাতি জ্বালায় দাও, অন্ধকার। তবে এখানে দেখার বিষয় হলো যে বাতিটা জ্বালাচ্ছি, এ বাতির পেছনে যে লাইন আছে তারের, এটা পাওয়ার হাউসের সাথে কানেকশন মজবুত আছে কিনা দেখতে হবে। যদি মজবুত না থাকে তাহলে এটার স্থায়িত্ব হবে না, বাতি নিভে যাবে। হক যখন আসবে বাতিল পালাবে, এটাই বাস্তবতা। হকের আওয়াজ যেখানে আসবে ওখানে বাতিল থাকবে না। তবে হক হক অনুযায়ী আসতে হবে, মাস্তানির নিয়তে নয়, তাকওয়ার আওয়াজ নিয়ে আসতে হবে। নবীজি হাদিস না বলে সুন্নাত বলার এক কারণ। দুই নাম্বার কারণ হলো মানুষ যদি নবীর জীবনের কিছু আমল করতে চায়, নবীজির জিন্দেগীর থেকে মানুষ যদি কিছু অনুকরণ করতে চায়, সেটা সুন্নত নট হাদিস। করার রাস্তা খোলা নাই, উম্মত আমল করবে সুন্নতের। কিসের? আরো ভালো করে বুঝেন, সব সুন্নত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত না। সব সুন্নত হাদিস, সব হাদিস সুন্নত না। অনেক কিছু নবীজি ব্যক্তিগত আমল করেছেন, এটা উম্মতের জন্য আবশ্যকীয় নয়। নবী উম্মতকে যা করার জন্য বলেছেন এটাই সুন্নতের আওতা। নবী 9টা বিবাহ করেছেন, এটা উম্মতেরাও করতে পারবে? কথা বলেন, কখনো সম্ভব নয়। হাদিসে আছে এখন নবীজি জীবনে একবার ঠেকায় পড়ে। নবীজি জীবনে কয়বার? শখে না ঠেকায় পড়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন, এটা হাদিস। কেউ যদি দাঁড়ায় প্রস্রাব করে আর বলে হাদিসে আছে, হাদিসে আছে নবীজি কেমনে করছেন, ঠেকায় পড়ে না শখে? এখন যারা করে এরা ঠেকায় না শখে? তাহলে হাদিস মানলো? দুই নাম্বার কথা হলো হাদিসে আছে নবী কয়বার করেছেন? একবার। তো তুমি একবার করো হাদিস অনুযায়ী করলে, তো একবার তো ছোটবেলায় আদায় হয়ে গেছে। কথা বলেন, হাদিসের ভেতরে নারী পুরুষ কোনো আলাদা করা হয়নি। অতএব দাঁড়ায় প্রস্রাব করা হাদিস আমল যদি তুমি একা করো তো হাদিস মানা হবে না, ম্যাডামকেও করাও সম্ভব। অতএব এই হাদিস মানা যেহেতু সম্ভব নয়, পৃথিবীতে কোনো আহলে হাদিস দাবি করারও রাস্তা সুযোগ নাই। উম্মত আহলে হাদিস হবে না, হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নতের আমল করলে হবে আহলে সুন্নাত, হাদিসের আমল করলে হবে আহলে হাদিস। কিন্তু হাদিসের আমল সম্ভব? কথা বলেন, সম্ভব না। তবে আহলে হাদিস হওয়া যাবে না। এতটুকুই রাখলাম, বাকি আলোচনা আগে হয়ে গেছে। এবার আমি অন্যদিকে আগাচ্ছি।
নবীজি দুনিয়াতে কি নিয়ে আসলেন আবার বলেন? উত্তম আদর্শ। কেমন উত্তম? যে সময় মক্কার মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব, মক্কার মানুষের মতো বদমাইশ দুশ্চরিত্র এরকম মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না, বর্বর জাহেল। পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ মানুষগুলোকে শ্রেষ্ঠ চিকিৎসার জন্য, শ্রেষ্ঠ আদর্শ দিয়ে শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা মক্কায় পাঠিয়ে দিলেন। নবীর উত্তম শ্রেষ্ঠ আদর্শের দ্বারা মক্কার ওই জাহেল মূর্খ মানুষ কেমন হলো? ইতিহাস প্রমাণ করে নবীর আদর্শ পেয়ে মানুষগুলো সবাই স্বর্ণের মানুষ হয়ে গেল। কেমন স্বর্ণের মানুষ? দুনিয়ার জমিনে থাকা অবস্থাতেই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ বেশি দিলে কোনো গ্রেফতার হবেন? না। কোনো বাধা আছে? না। তো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কতটা গুনাহ হলো? একটাও না। সওয়াবের দরকার নাই। আছে। অনেক তারসেরা বলে এত সওয়াব রাখবো কই? যেই সুরে কয় ও সওয়াবের কাজ মোটেই করে না। ঠিক। ওই যে আমি মাঝে মাঝে বলি, মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদেও টাকা দেয় না, ওয়াজ মাহফিলেও দেয় না, বারবার হিসাব চায়। এরকম বেয়াদব আছে না নাই? এত সওয়াব রাখবো কই? কে বলে যে সওয়াবের কাজ মোটেই লিখতে জানে না মুসবার জম, লিখতে জানে না মুসবার। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সওয়াবের দরকার আছে না নাই? আছে। আপনি কত সওয়াব করেছেন? সাহাবায়ে কেরাম থেকে বেশি? অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ইতিহাস পড়েন, জান্নাতের টিকিট পাওয়ার পরেও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার উপরে চড়ায় দিল। আবু বকরের ইতিহাস কান্না, ওমরের ইতিহাস কান্না, ওসমানের ইতিহাস কান্না, আলীর ইতিহাস কান্না। শুনতে থাকেন, ক্রমান্বয়ে ঢুকছি ওদিকে। নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন, এমন উত্তম আদর্শ আজও পর্যন্ত জন্ম হয়নি, এখনো নাই। কিয়ামত পর্যন্ত এই নবীর উত্তম আদর্শের মতো আর আদর্শ আসবে না। অনেক আদর্শ জমিনে ফেরি হয়েছে, বয়ান হয়েছে, বহু আদর্শ আমরা পেয়েছি, কিন্তু জন্মগত মানুষকে আদর্শবান মানুষ বানাবার আদর্শ শুধু মদিনার নবীর আদর্শ। আবারও আসতে বলেন কেন? অন্য যত আদর্শ এই জমিনে এসেছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, প্যালেটোর আদর্শ, লেনিন কার্ল মার্কসের আদর্শ, অ্যারিস্টটলের আদর্শ, সমাজবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, সোশ্যালিজম, কমিউনিজমের আদর্শ, যত আদর্শের আওয়াজে জমিনে দেওয়া হয়েছে, সব আদর্শের দ্বারা মানুষ আদর্শবান মানুষ হতে পারেনি।
বরং গভীরভাবে তাকালে দেখা যায় বেঈমানদের ফেরি করা আদর্শের দ্বারা মানুষগুলো সব পশুর চরিত্রে চরিত্রবান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে একটা কুকুরনি চলে স্বাধীন দেশ স্বাধীনভাবে, যৌবনের প্রয়োজনে আদান প্রদান করে কোনো টিকিট লাগে? কথা বলতে হবে, কোনো টিকিট লাগে? কলিজার টুকরা আমার বোন, কলিজার টুকরা আমার ভাই রাস্তা দিয়া চলবে আর যেখানে সেখানে দাঁড়িয়ে যৌবনের আদান প্রদান করবে। ও যুবক যুবতী, আমাকে জবাব দাও, কুকুরের চরিত্র আর তুমি মানুষের চরিত্রের ব্যবধানটা কোথায়? এরকম বুঝি নমুনা দেখেন নাই? কথা কয় না। আল্লাহ যদি আপনাদের হায়াতটা লম্বা করে কালকের দিনটা রাখেন, টের পাবেন আগামীকাল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস বনাম বিশ্ব বেহায়া বেশ্যা দিবস। এই দিবস মুসলমানের জন্য পালন করা হালাল না হারাম? যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে পালন করে ওর বাবাও খারাপ, মাও খারাপ, সন্তানগুলোও খারাপ। বাবা হলো সিরিয়ালের লম্পট, ছেলেটাও লম্পট। ভ্যালেন্টাইন্স ডে যারা পালন করে ওর মা বেশ্যা, ওর মাইয়াটাও বেশ্যা। অযুবক, যদি মিথ্যা বলি আমাকে জুতা মার, আর যদি সত্য বলি জিহ্বা দিয়া ভালো বাবার সন্তান হলে কলিজা দিয়ে এখানে অঙ্গীকার কর বেশ্যা দিবস পালন করবি না। রাজিয়া সোকারা হাত দেখাও। আল্লাহ কবুল করেন। রাগ করলেন না? কালকে একটু আনন্দ করবেন, দিলাম বাস দিয়া। আল্লাহ তাআলা হালাল ভাবে আমাদেরকে জান্নাতের আনন্দ অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। এ দুনিয়ার আনন্দ আসলে আনন্দ নয়, সামান্য সময়। কি আনন্দ? টাকা কামাই করে 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 একটা বিল্ডিং করছে, বেডরুমটারে এত সুন্দর করে সাজাইছে, ও কলিজা ঠান্ডা হয়ে যায় দেখলে। বিদেশি মার্বেল পাথর, পারলে আজমিরের মাটি। কথা বলেন না কেন? শাহজালালের দরবারের ফানি, বাইজিদের মাজারের কচ্ছপের কষ। কথা বলেন না কেন? এগুলো দিয়ে বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম সাজালো। কপাল কি ভালো তার? বুঝলাম না, বুঝলাম আন্দাজি। কপালটা তার কতই যে ভালো। আল্লাহর বান্দা বেডরুম সাজাইলো, আরামে ঘুমাবে, জাজিম, বিদেশি কম্বল, বিদেশি সব। ডাক্তার এমার্জেন্সি টেলিফোন করে বলে মাটির ঘুমা, শক্ত বিছনায় নরম বিছনায় ঘুমাইলে আজরাইলের সাথে বিসমিল্লাহ ছাড়া মোলাকাত হয়। দেখছেননি কপাল কারে করে? নিজে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা দিয়ে বিল্ডিং করলো, ঘুমানোর টাইম নেই, শক্ত বিছনায় ঘুমাইতে। এরপরে বলছে বিল্ডিং করছি, এখন ডাইনিং টেবিলে মজার খানা রেডি করো। ওরে খানা 10 রকম গোশত, 13 রকম মাছ। ভোলার নদীর মাছের কোন শেষ আছে? তাজমহলের ডাইনিং টেবিলে মজার খানা রেডি। আল্লাহর বান্দা গিয়া পেটটা ভাসায় খেতে বসলো। ডাক্তার বেশি মাস্তানি করবি, আজরাইল আসলে আমি দায়ী না। মিথ্যা বলছি? এই দুনিয়ার আনন্দ আর কি? কই গেল আনন্দ? চোখে তাকায় দেখি ওরে মজার গোশত, হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, গরুর গোশত। তাকায় তাকায় জিহ্বারে যে বাড়ি দেয়, কিন্তু ডাক্তার যে কইছে ঢুকবে না ভিতরে। কপাল কত খারাপ যে চাইয়া সামনে ভাইয়াও খাইতে পারি না। কি বলেন? এটা কপাল ভালো? আহা, কিসের আনন্দ! অথচ জান্নাতি মেহমান যারা হবেন, আল্লাহ নিম্নের জান্নাত যাকে দিবেন এই জমিনের মতো 10টার সমান। 70টা খাদেমা পাবে এক একজন জান্নাতি। কত দামি তারা, যা কোনদিন কল্পনাও আসে নাই আমাদের। এই সুন্দর জান্নাত চাইতো সবাই চাই, আওয়াজে
বোঝা যায় কেউ কেউ চাই না। আসলেই জান্নাত চাই? তাহলে দৈনিক 2 বার দাড়ি কাটবেন আর ফজরে খালি পেটে 3টা বিড়ি টানবেন। কি যারা কয় বিড়ি না টানলে পায়খানাই ক্লিয়ার হয় না, কি বলে? আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন। রাগ করতেছেন? নবী কি নিয়ে আসলেন? উত্তম আদর্শ। আজকে মুসলমানের জিহ্বা দিয়া বলে না, কিন্তু কাজের দ্বারা প্রমাণ করে নবীর আদর্শটা পঙ্গু। যে কারণে বেঈমানদের ফেরিকারা আদর্শ আমরা গ্রহণ করেছি, অথচ নবীজির আদর্শ কত পারফেক্ট। আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবেন আর রাখবেন সেখানেও নবীর সুন্নাত আছে না নাই? অথচ আমার কিছু মুসলমান যুবক যুবতীর নখ বন্য পশুর থেকেও খারাপ। এই সত্য বললে উত্তর দিবেন বাঘের মতো। কোনো ভয় আছে? পৃথিবীতে আসছি একদিন, যাব একদিন, তবে সিংহের জীবন চাই, বিড়ালের নয়। আমি শুরুতেই বলেছি আমরা দুর্নীতির মামলার আসামি না, আমরা সরকারের দরবারে দাগি মুসলিম নয়, বরং আমাদের দ্বারা দেশের ক্ষতি হয়নি, সরকারের ক্ষতি হয়নি, অনেক উপকার হয়েছে আমাদের দ্বারা, অনেক উপকার হয়েছে। কি উপকার ওটি শুনতে হলে আলাদা দাওয়াত দিতে হবে। শুধু সরকারের উপকার আমরা কি করেছি, এ দেশের উপকার কি করেছি আমরা টুপিওয়ালারা। এক এক করে আঙ্গুল চোখে দিয়ে ধরায় দিব, টুপিওয়ালারা সরকারের উপকার যা করেছে, টুপিওয়ালারা দেশের উপকার যা করেছে অন্য কেউ করে নাই। সরকারের চোখে আঙ্গুল দিয়ে কলা দেখায়া বহু দুর্নীতি করেছে আপন লোকেরা, আমরা দুর্নীতি করি নাই। আমরা সামনেও যেমন পেছনেও তেমন, আমরা কলঙ্ক মুক্ত মুনাফিক মুক্ত মুসলমান, আমরা মুনাফিক মার্কা মুসলমান নয়। সরকারের সামনে গিয়ে মুস্কি হাসি, পেছন দিয়া পাশ দিয়া নিজ আঙ্গুল ফুলে কলা গাছ। কথা বলেন না কেন? এ সমস্তদের কারণে 5 বার চ্যাম্পিয়ন হলো এই বাংলার জমিন। কিতে? দুর্নীতিতে। ভাগ্যের চাকা ঘুরে গেছে আমাদের। প্রযুক্তির আলোকে বহু কিছু পেয়েছি আমরা। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আল্লাহ। উত্তম আদর্শ। পোশাক কিভাবে মানুষ পরবে, এখানেও আদর্শ আছে না নাই? ঢাকার খাদ্য মন্ত্রণালয় থেকে খানা বন্টন হচ্ছে। চরপেশন থানার ভেতরে 5 টন গম দাও, 13 টন চাল। কিন্তু খানাগুলো কিভাবে খাবে এই পদ্ধতি শিখায়। অথচ মদিনার নবীর আদর্শ কত সুন্দর, কিভাবে লোকমা দিবা, কিভাবে বসবা, আসেনি? কিন্তু মুসলমান মানি না। বিবাহের ভেতরে কি নবীর কোন আদর্শ আছে? থাকলে কি হিন্দুদের আদর্শ মতে গায়ে হলুদ দিতাম? আজকে গায়ে হলুদ না দিলে বিয়া হয় না, বলার অবস্থা আমি জানি না। আছে? গায়ে হলুদ দেয়া মুসলমানের হালাল না হারাম? এটা হিন্দুয়ানি প্রথা। এবং কোয়ালিটি কেমন? ছেলেকে গোসল করাবে মেয়েরা, মেয়েটাকে গোসল করাবে ছেলেরা, এবং সেখানে যুবক যুবতীরা নাচবে আর ডেস্ক চলবে আর ভিডিও ক্যামেরায় তা ধারণ করবে। বেয়াদবি মাপ চাই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। কেউ রাগ করবেন না, কারোর সাথে দুশ্মনী নাই। গায়ে হলুদের অনুষ্ঠানগুলোর দিকে গভীর নজর করলে অনুমান করা যায় মুসলমানের ঘরের গায়ে হলুদের অনুষ্ঠান একটা বেশ্যার আড্ডাখানা। এখানে কি নবীর আদর্শ নাই? আমার কলিজার টুকরা যুবকেরা চুল কাটার জন্য সেলুনের দরজায় গিয়া সালাম। চুল কাটবে, চুল। সেলুনওয়ালা বলে কোন কোয়ালিটি? বলে কোয়ালিটি মানি? বলে ইন্দুর হবি না বান্দর হবি, নাকি মাথায় টিকটিকি বানাবি? বলে কোয়ালিটি মানি। বলে ক্রিকেটারদের পিকচার গুলো তাকায় দেখো আমার সেলুনে। বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ক্রিকেটাররা যেই তরিকায় চুল কাটে এই ছবিগুলো এখানে দেওয়া আছে। কারো মাথায় বান্দর বানানো, কারো মাথার চুলে টিকটিকি, কারো ইঁদুর হওয়া। তুমি কোন কোয়ালিটি হবা? বলে কি হইলে কি হবে?
বলে বান্দর হইলে দাম আলাদা, ইঁদুর হলে দাম আলাদা, টিকটিকি বানাইলে দাম আলাদা। মুসলমান আপনারা হেসে হেসে কথাগুলো উড়ায় দিচ্ছেন, অথচ নবীজি এই আদর্শ বাস্তবায়নে পেটে পাথর বেঁধেছেন। আল্লাহ আপনাদের আমাদেরকে হেদায়েত দান করুন। এই কথাগুলো কি অনর্থক বেহুদা কথা? নবীর আদর্শ কত সুন্দর, নবীর আদর্শ এত সুন্দর, হাজার হাজার বছর পরেও আজকে আমি হাফিজুর রহমানের মাথায় কার টুপি আব্বা জানেন? এ টুপি কার আদর্শ? দাড়ি কার আদর্শ? লম্বা জামা কার আদর্শ? এই নবীর আদর্শের দ্বারা আজকে এত সম্মান আল্লাহ দিয়েছেন। আপনাদেরকে আমি ভাষা দিয়ে বুঝাইতে পারবো না যে আল্লাহ কত সম্মান দিয়েছেন। এক কথায় পৃথিবীর টপ লেভেলের ধনী লোকটাও এত সম্মানে নাই। এই সম্মান কি আমার এলেমের গরম, আমলের মাস্তানি, টাকার গরম? একমাত্র নবীর আদর্শের মাস্তানি, আর কারণ। আমি যদি এখানে শার্ট প্যান্ট টাই পরে বয়ান করি কেউ শুনবে? কে বলেছে শুনবে না? আমার মতো যারা মগা তারা শুনবে। আমি যদি শার্ট প্যান্ট টাই পরে স্টেজে বয়ান করি কেউ কেউ শুনবে, যেমন টেলিভিশনে শুনে। কথা বলেন না কেন? যার ভেতরে সুন্নতের আমল নাই, আকাশচুম্বী বয়ান হলেও তার বয়ানে কোনো বরকত নাই। আজকে বয়ানের প্যান্ডেল হলো হাসির কৌতুক। যেই বক্তা বেশি হাসাইতে পারে তার বড় দাম, নাম স্মার্ট বক্তা। কান্নাকাটির বয়ানই নাই। এক বক্তা বয়ানে বলেই ফেললো, এত কাঁদো কেন বাঙালি? নবীজি বেশি কাঁদেন নাই। আমার কম্পিউটারে তার বয়ান আমি এখনো সেভ করে রেখেছি। বক্তা সাহেবের নামটা বললে ওলামায়ে কেরাম এক নামে চিনবেন। বক্তা সাহেব বলেন, এত কাঁদো কেন বাঙালি? নবীজি বেশি কাঁদেন নাই। অথচ নবীজি বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে যদি কেউ চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা চোখের পানির কারণে জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আল্লাহ নিজেই বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি করে কাঁদো হে মুমিন। কান্না এত দামি এক সম্পদ, দুনিয়ার মানুষও কান্নার কাছে বড় দুর্বল। একটা ছোট বাচ্চা যখন দুনিয়ার জমিনে পদার্পণ করে, ওই বাচ্চাটার খানার প্রয়োজন। ওর পেট আছে, ক্ষুধা আছে, খানা খাইলো, বাথরুমেও যেতে হবে। ওই বাচ্চাটা কখনো বলতে পারে না, আম্মু আমাকে একটু বাথরুমে নাও, আমার একটু খানা দাও। আল্লাহ বলেন, তাকায় দেখ, আমি আল্লাহ বাচ্চাটারে একটা আওয়াজ দিলাম, শুধু কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়া বাচ্চা জীবনের সব আশা মায়ের থেকে পূরণ করে নিল। বাচ্চার কান্নার আওয়াজ দিয়া মায়ের থেকে অন্তরের সব আশাগুলো পূরণ করে নেয়। এই কান্নার ভাষাটা মা সারা বাবাও বুঝে না। সন্তান কান্না করে বাবাই বলে, মনে হয় সন্তানের ক্ষুধা লাগছে। মা বলে না, 5 মিনিট আগে আমি খানা খাওয়াইছি, এখন খানার কান্না নাই। মাকে জিজ্ঞাসা করে, বিবি কেন কান্না করে? মা বলে, ওর কান্না এখন বাথরুমের কান্না, খানার কান্না না। আল্লাহ কয়, এই কান্নাটা দিলাম শুধু মা বুঝবে, বাবাও কান্নার ভাষা বুঝবে না। ওরে মানুষ, একটা বাচ্চা যদি চোখের পানি দিয়া কান্নার আওয়াজ দিয়া মায়ের থেকে সব আশা পূরণ করে নেয়, ওরে বান্দা তুইও যদি কান্না করে চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহর থেকেও চোখের পানি দিয়া সব আশা পূরণ করতে পারবি। हर गरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। करता वकुल मी कुनी हर सुबह शाम, मेरा सनद रिश्ते तू अजला मकाम, जुज़बा हक जी जे मखाज इन सोजा फजले उ ভাইরা আমার, কান্নার এত দাম, এত দাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস
ঈদের দিন ওমর দরওয়াজায় তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আজ ঈদের আনন্দ করবেন, আপনি কেন কান্না করে সময় কাটাচ্ছেন? ওমর বলেন, ভাই, ঈদের আনন্দ ওই ব্যক্তি করবে যার ভেতরে কোনো চিন্তা নাই। ওমর, আপনার কিসের চিন্তা? ওমর বলে, রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। রমজান মাসে আমি কোরআন খতম করলাম, কবুল হলো কিনা চিন্তা। রমজান মাস পাওয়ার পরে আমি জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হে ওমর, আপনি তো 10 জন সাহাবাদের মধ্যে জান্নাতের টিকিট প্রাপ্ত একজন, জান্নাতের টিকিট আপনার হাতে রেডি, কেন কান্না করেন, কেন চিন্তা? ওমর ডেকে বলে, রে ভাই, যেই আল্লাহ খুশি হয়ে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি একবার বেজার হয়, টিকিট আবার ক্যান্সেলও করে দিতে পারে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শওয়ালা আমার পয়গম্বর, যার আদর্শ দেখে দেখে বেঈমান গুলো মুমিন পাগল হয়ে যায়। নবীজির আখলাক দেখে বেঈমানেরা পাগল, নবীর আখলাকের পেছনে গাছ পাগল, মাছ পাগল, জঙ্গলার হিংস্র প্রাণীরা পাগল। ওরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন মদিনার জীবনে বহু যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। নবী নিজ হাতে তরবারি নিয়ে জিহাদের ময়দানে গেছেন। ও নবীর উম্মত, ভালো করে শুনেন, প্রশ্নটা ভালো করে শুনবেন। রাহমাতুল লিল আলামিন মদিনায় গিয়ে বহু যুদ্ধ করেছেন। বহু যুদ্ধের ভেতরে একটা যুদ্ধ করেছে, যুদ্ধটার নাম হলো গজওয়ায়ে আহজাব, পরিখা খননের যুদ্ধ, গর্ত খনন করার যুদ্ধ নবী করেছেন। বেঈমানদের হামলা থেকে আত্মরক্ষার জন্য নবী গর্ত খনন করেছেন, নিজে হাতে কাজ করেছেন, সাহাবায়ে কেরামদেরকেও করাইলেন। ও ভাইজান, নবীজির পুরা জীবনের অধিকাংশ জীবনের সময় চলে গেল মক্কায়, সামান্য 10টা বছরের প্যাকেজ চলল মদিনায়। মদিনার জীবন নবীর আনন্দের জীবন, সুখের জীবন। মক্কার জীবন কালো মেঘের অন্ধকারের জীবন। 53 বছর মক্কার জমিন বড় খারাপ, কষ্টের জীবন ওই মক্কার জীবন। মদিনার জীবন এত কষ্টের নয়, আরামের জিন্দেগি। নবী মক্কায় যত কষ্ট করেছেন, এর 1000 কোটি ভাগের 1 ভাগ কষ্ট নবী মদিনায় করেন নাই। কথাটা ক্লিয়ার বুঝেন? প্রশ্নটা করব, বুঝবেন। মক্কায় নবী এত কষ্ট করেছেন, তার 1000 কোটি ভাগের 1 ভাগ কষ্ট নবী মদিনাতে। প্রশ্ন হলো, পাহাড় ভাঙ্গা কষ্ট মক্কায় করার পরেও নবী অস্ত্র হাতে নিয়ে জিহাদ করলেন না কেন? মদিনার শান্তি আনন্দের জীবনে 10 বছরে নবী অস্ত্র হাতে নিয়ে জিহাদ করলেন কেন? এটাই একটা প্রশ্ন। এখান থেকে ভালো করে আমাদের কিছু সবক নিতে হবে। রাহমাতুল লিল আলামিন মক্কার কষ্টের জীবনে কেন জিহাদ করেন নাই, অস্ত্র হাতে নেন নাই? মদিনার সুখময় জীবনে কেন নবী অস্ত্র হাতে নিয়ে জিহাদ করেছেন? প্রশ্নটা বুঝলেননি? জবাবের দিকে আগাচ্ছি রে ভাই।
মক্কার জীবনের মদিনায় যাওয়ার আগের 3 বছর নবীর বেশি কষ্টের জীবন চলে গেছে। মদিনায় হিজরতের আগের 3টা বছর নবীর বড় কষ্টের জিন্দেগি। কারণ নবীজির দুনিয়ার দারুল আসবাব হিসাবে নবীর মাথা মোবারকে 2টা ছায়া ছিল, 2টো ছায়া। 1 নাম্বার ছায়া ছিল চাচা আবু তালেব, 2 নাম্বার ছায়া ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা। নবীজির মা 6 বছর বয়সে নবী মা হারা বড় এতিম। 8 বছর বয়সে আমার মায়ার নবী দাদা আব্দুল মুত্তালিবের হারায় ফেললেন। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের সময় ডাক দিয়ে বলেন, আবু তালেব, আমার নাতি তোর কাছে আমানত। আমার নাতির উপরে যেন কষ্ট না হয়, আমার নাতির চোখের পানি যেন কষ্টে বের না হয়। ও ছোটবেলা থেকে বাবাও পায় নাই, 6 বছরে মা হারায়তি, 8 বছরে আমি দাদাও চলে যাই। ও আবু তালেব, আমার নাতির উপরে যেন কোনো কষ্ট না হয়। আবু তালিব আমার নবীর জিম্মাদার হয়ে গেছেন। কওমের লোকেরা নবী আস্তে আস্তে বড় হয়, কালেমার দাওয়াত দেয়। 5টা সন্তানের মা খাদিজাতুল কুবরা, 5 সন্তানের মা, 2 জন স্বামী বিদায়ের পরে প্রস্তাব, ও পয়গম্বর, আমি আপনাকে স্বামী বলে বরণ করতে চাই। পয়গম্বর হা না কিছুই বললেন না। আবু তালিব মায়ার নবীর চেহারা মোবারকে তাকায় দেখলেন একটু বেজার, মলিন মলিন ভাব। আবু তালিব বলে, রে ভাতিজা, আমার হাতে তো তুমি আমানত, তোমার দাদা আব্দুল মুত্তালিব আমানত রেখে গেছে, তোমার চেহারা মলিন থাকবে, আমি আবু তালিব তা বরদাস্ত করব না, কি ব্যাপার বলো। নবী চুপচাপ। আবু তালিব বলে, ও পয়গম্বর, ও ভাতিজা, খাদিজার প্রস্তাবে তুমি বেজার হয়ে গেছো, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নেই, কোন চিন্তা করবা না, খাদিজার সাথে বিবাহের প্রয়োজনে যা লাগবে সব আমি নিজেই দিয়া দিব। আবু তালিব খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহের মহরের টাকা দিয়ে দিলেন। আবু তালিব নিজেই বিবাহের খুতবা নিজেই বললেন। রাহমাতুল লিল আলামিনের ঘরে মা খাদিজা চলে আসলেন। 5টা সন্তানের মা, 2 জন স্বামীর পরে নবীরে স্বামী বানালেন। মায়ার নবী মনটা খুশি নিয়ে রাস্তায় চলেন। আরবের বেদিনরা পেছনে পেছনে কুৎসা বলে, উল্টা বলে, মোহাম্মদ একটা ফকিন্নির সন্তান, গরিবের সন্তান, টাকা নাই, পয়সা নাই, টাকার লোভে পড়ে বদ হয় আমাদের বিরুদ্ধে লাগছে, আমাদের টাকা দেখে। ওরে ভাতিজা, আবু তালেবের টাকা লাগলে নাও, পয়সা লাগলে নাও, তারপরেও তুমি আমাদের বিরুদ্ধাচরণ করিও না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও পয়গম্বর, আপনার মনটা যেন বেজার বেজার লাগে। আমি খাদিজা 5টা সন্তানের মা হয়ে আসছি, আমি খাদিজা 2 জন স্বামী বিদায় করে আপনার ঘরে আসছি, আপনার মলিন চেহারা দেখার জন্য আসি নেই। আরবের মানুষ আপনাকে গরিব বলে ধমক দেয়, না না, ওই বেঈমানেরাও জানে আমি খাদিজার মতো ধনী নারী আরবে নাই। আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার উপার্জিত সম্পদ আমি আপনাকে সব হাদিয়া দিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাহমাতুল লিল আলামিন আমার ঘরে বসে বসে মাঝে মাঝে চোখের পানি ছেড়ে গুনগুন করে কান্না করতেন। আমি বলতাম, ও পয়গম্বর, আমার ঘরে কি কষ্ট পেয়ে আপনি কান্না করেন? নবী বলেন, রে আয়েশা, খাদিজার কথা যদি আমার মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ খাদিজা আমার দুঃখের সময়ের বিবি,
তুমি আয়েশা আমার সুখের দিনের বিবি। ও নবীর উম্মতের দল, কেমন কষ্ট করেছেন আমার নবী, বাড়ি বিল্ডিং করাবার জন্য নয়, ভোগবিলাসের জীবন যাপনের জন্য নয়, শুধু উম্মতের জান্নাতে নেওয়ার জন্যই করেছেন। উম্মত জাহান্নামে যাবে, নবী বলেন আমি জান্নাতে যাব না। স্পষ্ট হাদিস। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, এক উম্মত জাহান্নামে থাকবে না রে মুমিন। যতদিন জাহান্নামের কিনারায় দাঁড়ায় থাকতে হবে আমি থাকবো, তারপরে আমি জান্নাতের দরওয়াজায় যাব না। স্পষ্ট হাদিস, আমার নবীর সত্য কথা, এবং এটাই বাস্তবতা। নবীর একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় নবী জান্নাতে যাবেন না, এটা বাস্তব। তাহলে নামাজ না পড়লেই তো হবে। যেই ভণ্ড সুরেরা কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, এরা বুঝি ফাঁকে দিয়ে হাদিস পড়ে ফেলাইছে নবী উম্মতের জাহান্নামে রেখে যাবেন না। তাহলে আমার আর টেনশন কি? আমি নবীর জান্নাতেই যাব, এত টেনশন কি? টেনশন কি পাবলিক এখন বুঝবা না? যেদিন জান্নাতের রুমগুলো ভাগ ভাগ করে দেওয়া হবে সেদিন বুঝবা এসি আর নন এসি কেমন মজা, এসির রুম আর নন এসি রুম কেমন মজা, ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাসের কেমন মজা সেদিন বুঝবা। যদি কেউ বলেন আমরা ফার্স্ট ক্লাসের জান্নাত চাই, এখন থেকে আমলের মাধ্যমে জান্নাত তৈরি করে নিতে হবে। আরে নবীর উম্মত, ও আয়েশা, নবী বলেন ও আয়েশা, ওই খাদিজা এত কষ্ট জীবনে করেছেন, আমি আল্লাহর ধ্যানে হেরা গুহায় কাটাইতাম, মাঝে মাঝে খাদিজা আমার জন্য ওই মহিলা মানুষ একা একা গিয়া নাস্তা দিয়ে আসত। এত উঁচু পাহাড়, ওই হেরা পাহাড়, এখন তো সিঁড়ি আছে, পাহাড়ের চূড়ায় দোকানও আছে, পাহাড়ের চূড়ায় দোকান আছে, এখন উঠার মতো সিঁড়ি আছে। নবীর যুগে রাস্তাও ছিল না, পাহাড় জঙ্গল পাথর ভরা রাস্তা। নবী একা একা হেঁটে হেঁটে ওই পাহাড়ের চূড়ায় উঠতেন। আল্লাহর নবী আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। নবী বলেন আমার খাদিজা আমাকে না পেয়ে ওই পাথরের পথ জঙ্গল পেরিয়ে মহিলা মানুষ ওই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে ওই খাদিজা আমাকে নাস্তা দিতেন। আর খাদিজার কষ্টের কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। নবীজির 50-এর কোঠায় বয়স সীমা চলছে, আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল, একই বছরের আগে পিছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল। একই বছরে দুজনের ইন্তেকাল হওয়ায় নবী মর্মাহত এত কাঁদলেন। আবু তালিবের ইন্তেকালে নবী এত কাঁদলেন, আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকালে নবী এত কাঁদলেন, অঝোর দ্বারায় নবী এত কাঁদলেন। বেঈমানেরা সুযোগ পেল, এতদিন আমরা আবু তালিবের কারণে খাদিজার কারণে আমরা বিরুদ্ধে সরাসরি করতে কিছু পারি নাই। এখন আব্দুল্লাহর সন্তানের চাচাও নাই, খাদিজাও নাই, তাড়াতাড়ি পরামর্শ কর মুহাম্মদের কিভাবে দুনিয়া থেকে বিদায় দেয়া যায়। নাউযুবিল্লাহ। হেফাজত কে করবেন? আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। ও নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের উপরে এই 3টা বছর বড় কষ্টের বছর। আরবের বেঈমানেরা বলে এখন আবু তালেব নাই, খাদিজাও নাই, তারে হত্যা করার চিন্তা করো। আল্লাহ বলেন নবী কোনো চিন্তা নাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি চুপচাপ চলেন, আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব যেই দানে আপনি অনেক খুশি হয়ে যাবেন। আল্লাহ ইশারায় বলে দিলেন নবী রেডি হয়ে যান, হিজরত করে মদিনায় যেতে হবে। সাহাবায়ে কেরামদেরকে এক এক করে মদিনায় পাঠায় দেন। নবী ঘোষণা দিলেন, আবু বকর রেডি হয়ে গেল মদিনায় হিজরত করে যাবে। আবু বকরের কানে মুখটা লাগায় বলে, আবু বকর হিজরতের পথে আপনি এখন যাবেন না, অপেক্ষায় থাকেন, আপনি আমার সফর সঙ্গী হবেন। সুবহানাল্লাহ। আবু বকর চুপ হয়ে গেলেন। মদিনার লোকেরা কাবার জিয়ারতে এসে নবীর কষ্ট দেখে বলেন, ও পয়গম্বর, আমরা ওয়াদা দিলাম আপনি আমাদের মদিনায় চলেন, আপনার উপরে কোনো কষ্ট আসবে না। ও ভোলার মুসলমান, কেমন নবীর উম্মত হয়েছি একবারও চিন্তা করি নাই। কেমন রাহমাতুল লিল আলামিন, যে নবীর চেহারা মুবারকের দিকে একবার নজর করলে জাহান্নামের আগুন হারাম। ইউসুফ নবীর ইতিহাস পড়েছি, 3 দিনের ক্ষুধা নিয়ে যদি ইউসুফ নবীর চেহারা দিয়ে তাকাইতো ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আর আল্লাহ আমার নবীর ভেতরে এত মহাব্বতের আকর্ষণ দান করেছেন, 1 দিন আর 2 দিন না, কেউ যদি একটানা 7 দিনের ক্ষুধা নিয়ে যদি নবীজির চেহারা মোবারকের দিকে নজর করত, একটা নজরেই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেমন মায়ার নবী আমার, কেমন আদর্শের নবী আমার। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, নবীজি একবার দাঁড়ায় বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর অল্প বয়সে মরণের চিন্তায় কালো চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। কেউ চিরদিন জমিনের ভেতরে জিন্দা থাকবো না, অতএব আমি আমার হক বাঁচায় নেই। আমার কাছে যদি আপনাদের কারো কারো হক পাওনা থাকে, হক আদায় করে নিয়ে যায়। কেমন নবী, সাহাবায়ে কেরামদেরকে বলেন আমার কাছে কারো হক পাওনা থাকলে নিয়ে যান। সাহাবায়ে কেরামের চামড়া দিয়ে জুতা বানায় দিলেও নবীজির মোহাব্বতের ঋণ আদায় হবে? অথচ নবীজি বলেন আমার কাছে কারো কোনো হক পাওনা থাকলে নিয়ে যান। কারবার কি দেখছেননি? একজন দাঁড়ায় কয়, নবী আমার একটা হক আছে। অন্যান্য সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছে, নবীর কাছে হক থাকলেও তো তওবা করবি। হে কয় আমার হক আছে, আমি আদায় করব। ওরে কাহিনী আরো কঠিন, আগাবো সামনে। সাহাবায়ে কেরাম মাথা গরম হয়ে গেল, কে এই লোক? নবীর সামনে দুঃসাহসে তারা বলে আমার হক আছে, আদায় করে নিব। নবী বলেন তোমরা রাগ করার কিছু নাই, তারে রাস্তা করে দাও, আমার সামনে এসে হক আদায় করে নিয়ে যাও। লোকটা দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আমার গালের উপর একটা চর দিয়েছেন একদিন, খামোখা চর দিয়েছেন, চাই আমি এই হক আদায় করে নিব।
সাহাবায়ে কেরামের মাথা আরো গরম হয়ে গেল। নবী একটু চোখের ইশারা দেন সাইজ, কিন্তু নবীর জন্য চোখে ইশারা দিয়ে খারাপ কিছু করানো হারাম। নবীর এটা শানের খেলাফ। নবীজি বললেন চুপ হয়ে যান, এই লোকটাকে আসতে জায়গা করে দেন। লোক সামনে গিয়ে দাঁড়ায় বলেন, ও নবী গো, আমি যখন আপনার হক আদায় করতে নিয়েছি পুরাটাই চাই, বলে পুরাটাই হক আদায় করে নাও। বলে আপনি যখন আমার গালের উপরে চড় দিছেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার শরীরে কোনো কাপড় ছিল না রে পয়গম্বর। সাহাবায়ে কেরামের মাথা আরো গরম হয়ে গেল। কত বড় গোস্তাখি নবীর সাথে। নবীজির সামনে গিয়ে দাঁড়াইল। এ কথা বলার পর আমার মায়ার নবী চাইলেন তার জামা খুলে পিঠ খালি করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীর মোবারক থেকে জামাটা উঠাচ্ছেন, ওই আল্লাহর বান্দা একটা দৌড় দিয়ে পেছনে চলে গেল। নবীজির গর্দান মোবারকের নিচে মোহরে নবুয়ত, মোহরে নবুয়তে চুমু খেয়ে বলেন, নবী মাফ করে দেন, আমি হক আদায় করব কি? আমি আসছি আমার উপরে জাহান্নাম হারাম করতে। মোহরে নবুয়তে চুমা খেয়ে আমি জান্নাত